একদিনের ছুটিতে তোমরা যদি কলকাতা ঘুরতে আসো তাহলে এই মন্দির অবশ্যই দর্শন করো। ভক্তি আর সৌন্দর্যের অভূতপূর্ব মেলবন্ধন এই মন্দির। আজ আমি কথা বলছি দক্ষিণ কলকাতার শ্রী স্বামীনারায়ণ মন্দির নিয়ে। এই মন্দিরে কখন আসবেন, কিভাবে আসবেন, মন্দিরে ভোগ প্রসাদ কখন বিতরণ করা হয়, এইসব নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আমরা আমাদের জার্নি শুরু করছি হাওড়া স্টেশনের বাইরে বাস স্ট্যান্ড থেকে। তো এখান থেকে বাস ধরে আমরা পৌঁছাবো স্বামীনারায়ণ মন্দির। আর বাস কিভাবে ধরবে তোমাদের দেখে দিচ্ছি। এই যে পিছনে রয়েছে আমতলা হাওড়া, এই বাসই তোমাদের ধরতে হবে, সরকারি বাস। তো দেখাচ্ছি তোমাদের, চলে এসো WBTC, এই যে আমতলা C37 হাওড়া। তো এই বাসটা রয়েছে, আমরা এই বাসে চেপেছি। তো চলো বাসে চাপবো এবং এখান থেকে আমরা বেরিয়ে যাবো মন্দিরের উদ্দেশ্যে। আমরা হাওড়া থেকে বাসে করে জাস্ট এখানে এসে পৌঁছালাম, একদম মন্দিরের সামনে রয়েছি। তো এই জায়গাটার নাম হলো 14 ভাষা পুল, আর আগের মোড়ের নাম হলো সেঞ্চুরি। যদি তোমরা বাসে আসো অবশ্যই এই মোড়ে নামবে। আর ঠিক বাঁ হাতে রয়েছে মন্দির এবং 2 নম্বর গেটে আমরা দাঁড়িয়ে রয়েছি। মন্দিরের ভেতরে প্রবেশ করব, কিন্তু মন্দিরে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে যেগুলো তোমাদের জানাবো। তো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব, চলে এসো। মন্দিরে প্রবেশ করার একটা নির্দিষ্ট টাইম রয়েছে। সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আরতির একটা নির্দিষ্ট টাইম রয়েছে, সকাল 6টা, 7:30, 11:15, 6:45 এবং 8টা। এই নির্দিষ্ট টাইমগুলিতে আরতি করা হয়। এই মন্দিরে রয়েছে কিছু নিয়ম শৃঙ্খলা, যেগুলো মন্দিরের ভেতরে প্রবেশ করলে আমাদের এই নিয়মগুলো পালন করতে হবে। মন্দিরের ভেতরে রয়েছে ধূমপান, তামাক অথবা অ্যালকোহল টোটালি নিষিদ্ধ। পাশাপাশি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এলাও নেই। হাঁটুর উপরে শর্টস অথবা কাটস পরে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না। পোষ্য প্রাণী নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না। এইরকমই কিছু বেসিক নিয়ম আমাদের সবাইকে পালন করতে হবে। 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে রয়েছে পার্কিং এর সুবিধা। 4 চাকা থেকে 2 চাকা সমস্ত রকম যানবাহনের পার্কিং এর সুবিধা রয়েছে। এবার আমরা পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বন্যরূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। প্রায় 200 একর জমির উপর এই তৈরি শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে এখানে। মন্দিরটি রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর দিয়ে তৈরি। মন্দিরের ভেতরে রয়েছে এক শান্ত মনোরম পরিবেশ এবং বাইরে নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আঁধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয়ে যায়। মন্দিরের ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়। সকালে 2 বার আরতির মধ্যবর্তী সময়ে মহাপূজা হয়। 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি ও অন্নকূট উদযাপিত হয়। সর্বসাধারণের জন্য মন্দিরটি নির্দিষ্ট সময়ে উন্মুক্ত থাকে। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে জুতো খুলে আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তবে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফি এলাও নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এই হলো মূল মন্দির। আমরা কিন্তু ভেতরে প্রবেশ করেছিলাম, কিন্তু ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এলাও নেই। আমাদেরকে জুতোগুলো খুলে একটা সাইডে রাখতে হয় এবং জুতোগুলো রাখার জন্য কোনো টাকা নেওয়া হয় না। এই মন্দিরের বিশেষত্ব হলো মন্দিরের মধ্যে কোথাও ইস্পাত নেই, টোটালি বেলে পাথর দিয়ে তৈরি। মন্দিরের এক্সিটের দিকে রয়েছে সাহিত্য ঔষধ ভান্ডার, পাশাপাশি রয়েছে প্রেমবতী ক্যান্টিন। এই ক্যান্টিনে রয়েছে মাত্র 50 টাকায় খিচুড়ি ভোগ। পাশাপাশি এখানে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। স্টে টিউন।